আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা বশীকরণ দেব। এটা হচ্ছে আপনার কুফুরি বশীকরণ বিদ্যা। এটা কিন্তু কুফুরি, আপনারা একটু ভেবে চিন্তে কাজ করবেন। কুফুরি বিদ্যা প্রয়োগ করাটা ঠিক হবে না, কিন্তু আমি আপনাদেরকে তারপরেও এটা শিখিয়ে দিতেছি। আপনারা শিখে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে, কিন্তু কেউ অপব্যবহার করবেন না। এটা কুফুরি বিদ্যা। এগুলো হচ্ছে আপনার কুফুরি বিদ্যা খুবই ডেঞ্জারাসভাবে কাজ করে। তো আমি নিয়মটা বলতেছি। এটার নিয়ম হচ্ছে যে আপনারা সর্বপ্রথম কালা কচুর পাতা জোগাড় করে নেবেন। কালা কচু দেখবেন যে অনেক জায়গায় দেখা যায় কালা কচু। সেই কালা কচুর একটা পাতা জোগাড় করবেন। সেই পাতার ভিতরে সরিষার তেল দিবেন। আর সেই সরিষার তেলটা হওয়া চাই 3 বারি চুরি করা সরিষার তেল, আর নয়তো দোকান থেকে একদমে ক্রয় করে নিয়ে আসবেন। আর নয়তো সব থেকে বেটার হচ্ছে 3 বারি সরিষার তেল। আর হচ্ছে ওইটাও যদি না পারেন, তাহলে আপনাকে যে জায়গায় সরিষা ভাঙায় ওই জায়গা থেকে চুরি করে আনতে হবে। এই দুটো হচ্ছে মেন, মানে যে জায়গায় সরিষা ভাঙা ওখান থেকে নেবেন। আর যদি ওখান থেকে নাও নিতে পারেন, তাহলে 3 বারি তেল চুরি করবেন। আর যদি ওখানেও যদি না পারেন, তাহলে আপনারা এই দোকান থেকে একদমে ক্রয় করে নিয়ে আসবেন সকালবেলা। নিয়ে আসার পরে সেই সরিষার তেল কচুর পাতার উপরে রাখবেন। রাখার পরে সেই কচুর পাতার উপরে যে সরিষার তেল আছে, সেই সরিষার তেলের উপরে আপনি আবার এই তুলসীর একটা পাতা রেখে দিবেন। দিয়া ওইটাকে নিয়ে 3 মাথায় চলে যাবেন। এটা আপনারা করতে পারেন ঠিক দুপুরবেলা, আর যদি দুপুরে না করেন তাহলে ঠিক রাত 8টার পরে। এই 3 মাথায় যায় এই পূর্ব দিকে মুখ করে বাম ঠ্যাঙের উপরে ভর দিয়া মন্ত্রটা 7 দফা 21 দফা পাঠ করবেন। 21 দফা পাঠ করে 21টা ফুক মেরে দিবেন ওই তেলের ভিতরে। দিয়া ওই তেলটা নিয়ে আপনার মুখের ভিতরে উল্টাভাবে মালিশ করবেন। এই যে আপনার যে হাত আছে, এই যে হাত, এই হাতের এই উপর দিয়ে তেলটা মালিশ করবেন। 2 হাত একত্রিত করে উপর দিয়ে তেলটা মালিশ করবেন, কইরা এইভাবে মালিশ করবেন। এইভাবে এইভাবে মুখে মালিশ করবেন। মুখে মালিশ করে আপনি আপনি যদি ওই মেয়ের সাথে দেখা করতে যান, দেখেন ওই মেয়ে কেমনে আপনার জন্য দেওয়ানা হয়ে যায়। এগুলো কুফরি লাইনের বিদ্যা, এগুলো সব উল্টা কাজ। মনে করেন যে আপনি এটা তেলটা মন্ত্রভূত করে রেখে দিলেন, যখন আপনি ওই মেয়ের সামনে দেখা করতে যাবেন তার আগে উল্টাভাবে এই হাতের উল্টাভাবে মুখের ভিতরে মালিশ করবেন। মালিশ করে ওই মেয়ের সামনে দেখা করতে যাবেন। তারপরে দেখেন খেলা। আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা খুবই ছোট, কিন্তু এই মন্ত্রের ভিতরে পাওয়ার অনেক বেশি। মন্ত্রটা শুনেন। তেল তুলসী তেলে ভাসে, মুখ দেখিয়া ফল্লি হাসে, হাং মাং তাং, ফল্লাক না দেখিলে ফল্লির চুলকায় মাং। আবার বলতেছি, এই যে জায়গায় ফল্লি আছে সে জায়গায় মেয়ের নাম, আর যে জায়গায় ফল্লা আছে সে জায়গায় ছেলের নাম। আমি মন্ত্রটা আবার বলতেছি। তেল তুলসী তেলে ভাসে, মুখ দেখিয়া ফল্লি হাসে, হাং মাং তাং, ফল্লাক না দেখিলে ফল্লির চুলকায় মাং। আবার বলতেছি, তেল তুলসী তেলে ভাসে, মুখ দেখিয়া ফুল্লি হাসে, হাং মাং তাং, ফল্লাক না দিলে ফুল্লির চুলকায় মাং। এই মন্ত্রটা আপনারা কাজ করে দেখেন। তারপরে এটা এই মন্ত্রের যে কতটা পাওয়ার, এটা আপনারা কাজ করলে বুঝতে পারবেন, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। এটা দিয়ে মেয়ে বাহির করে আনা হয়। এটা দিয়েই মনে করেন যে মেয়ের সাথে মিলন করা হয়। এটা এটা প্রয়োগ করার মাধ্যমে দেখবেন যে যে মেয়ের উপরে প্রয়োগ করবেন, সে মেয়ে দেখবেন যে তার যৌন উত্তেজনা বেড়ে যাবে, কাম শক্তি বেড়ে যাবে। সে আপনার সাথে মিলামেশা করার জন্য ছটফট করবে। যে কোনোভাবেই হোক সে আপনার সাথে মিলামেশা করবেই করবে। যতক্ষণ সে মিলামেশা না করবে ততক্ষণ দেখবেন যে সে থাকতে পারবে না, সে দেওয়ানা হয়ে যাবে। মিলামেশা করার পরে সে শান্ত হবে, অন্যথায় সে শান্ত হবে না। তো অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন, কেউ নাজায়জভাবে কাজ করবেন না। শিখে রাখা ভালো, কিন্তু কেউ খারাপভাবে কাজ করবেন না। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।